আচ্ছা বলুন তো, মেড ইন চায়না কথাটা আমরা প্রতিদিন কতবার বলি? পুরো দুনিয়া এই দেশটাকে চেনে চায়না নামে, কিন্তু আমরা বাঙালিরা একে বলি চীন। কখনো ভেবেছেন এই চীন নামটা কোত্থেকে এলো, আর চায়নার আসল নামটাই কি, চায়না নাকি চীন? সবচেয়ে অবাক করার ব্যাপার কি জানেন? চীনের মানুষ নিজেরাই তাদের দেশকে চীন বা চায়না কোনোটা বলেই ডাকে না। তাহলে তাদের আসল নামটা কি? আজকের ভিডিওতে মজার রহস্যটা খুলে বলবো। আমি ইমন রয়েছি, ইমনের স্কুল থেকে আপনাদের স্বাগতম। চলুন শুরু করি। গল্পটা শুরু হয় আজ থেকে প্রায় 2200 বছর আগে। ঠিকই শুনেছেন, 2200 বছর আগে। তখন চীনে অনেকগুলো ছোট ছোট রাজ্য আলাদা আলাদা ভাবে চলতো। একদিন এক শক্তিশালী রাজা এসে এই সমস্ত রাজ্যকে জয় করে প্রথমবারের মতো পুরো দেশটাকে এক করে ফেললেন। এই রাজার রাজবংশের নাম ছিল চীন। এই চীন রাজার নামটা এতই বিখ্যাত হয়ে যায় যে তখনকার ব্যবসায়ীরা যারা সিল্ক রোড দিয়ে চীন থেকে ভারতবর্ষে কাপড়, মশলা বা রেশম নিয়ে আসতো, তারা এই দেশটাকে চিনত চীন রাজার দেশ হিসেবে। সেখান থেকেই সংস্কৃত ভাষায় তার নাম হয়ে যায় চীন। আর যেহেতু বাংলা ভাষার শিকড় এই সংস্কৃত ভাষাতেই, তাই আমরাও হাজার হাজার বছর ধরে একে চীন বলেই ডেকে আসছি। এরপর এই নাম ব্যবসায়ীদের হাত ধরে পারস্য, মানে আজকে যেটা ইরান, সেখান থেকে ইউরোপে গিয়ে পৌঁছায়। ইউরোপীয়রা এই নামটা একটু ঘুরিয়ে বলা শুরু করে চীন থেকে চায়না। মানে মজার ব্যাপার হলো, আমরা বাঙালিরা তাদের হাজার বছরের পুরনো আসল নামের অনেক কাছাকাছি বলি, কিন্তু অন্যরা সেটা বলে না। তাহলে চীনের মানুষ আসলে নিজেদেরকে কি বলে ডাকে? তারা বলে ঝঙ্গুও। এর মানে হলো মাঝখানের রাজ্য বা পৃথিবীর কেন্দ্র। পুরোনো দিনে চীনারা বিশ্বাস করত তাদের দেশই দুনিয়ার একদম মাঝখানে, আর বাকি সব দেশ তাদের চারপাশে। আরেকটা মজার তথ্য বলি, শুধু আমরাই না, দুনিয়ার প্রায় সব ভাষায় এই দেশের আলাদা আলাদা নাম রয়েছে। যেমন রাশিয়া একে বলে কিতাই। এই নামটা এসেছে আরেকটা প্রাচীন জাতি খিতানদের থেকে। মানে একই দেশের নাম ভিন্ন ভিন্ন জাতি তাদের নিজেদের অভিজ্ঞতা অনুযায়ী আলাদা আলাদা নাম দিয়েছে। তাহলে দেখলেন তো, একটা ছোট্ট নামের পেছনে লুকিয়ে থাকে হাজার বছরের ব্যবসা, রাজা বাদশার ইতিহাস এবং বিভিন্ন জাতির গল্প। আজকে আপনাদের এই তথ্যটা কেমন লাগলো কমেন্টে জানান। আর আপনি নিজে কোনটা বেশি বলেন, চীন নাকি চায়না?